ভালো না লাগলে দেখেন কেন, লাইফ থেকে বের হন সোজা। আমি অত দয়াবান ব্যক্তি না যে আমাকে সহ্য করতে পারবেন না, এখানে এসে আবার ওই জেলাসিটা প্রকাশ করবেন আর আমি আপনাকে আমার আইডিতে মজা খাওয়াবো, রাখবো, ওই কাজ আমি করবো না। আমার একটা বন্ধু থাকুক, একটা ভালোবাসার মানুষ থাকুক, ভালো থাকুক। আপু তোমার সাথে কি বিথি আপু কোনো ঝগড়া হয়নি? ভাই রে ভাই, কোনো ঝগড়া হয়নি। আপু কিভাবে নিব আপু? ইনবক্সে মেসেজ করলে পেয়ে যাবেন শামীমা আক্তার আপু। বিথি আপুকে নিয়ে কিছু বলো। বিথিকে নিয়ে কি বলবো? রাত ভাইয়া আর বিথিকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। আমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ দুইটা মানুষ, বিথি এবং রাত ভাইয়া দুইজনেই। সো দেখা হোক না হোক, কথা হোক না হোক, বাট সেই মানুষগুলোকে সম্মান আমার ফ্যামিলির পরে তারাই পাবে আমার কাছ থেকে সারা জীবন। আমি তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না, কারণ আজকের এই স্মৃতি হয়ে যাওয়ার পেছনে তাদের অবদান অনেক বেশি, সব থেকে বেশি তাদের পেছনে। আমার আজকে যে সুখ, যে শান্তি, যে ভালোবাসা আপনাদের পাওয়া, যেটাই বলেন না কেন, আজকের এই স্মৃতি হওয়ার পেছনে সব থেকে বেশি অবদান ওই দুইটা মানুষের। সো ওই দুইটা মানুষকে নিয়ে আমি যা বলবো সবই কম হবে। সো এই জন্য আমি অনেক বেশি কিছু বলি না, আর আমি অনেক বেশি ভালোবাসা প্রকাশ করতে পারি না, কারণ আমি যাদের ভালোবাসা যত বেশি প্রকাশ করি তারাই আমার কাছ থেকে দূরে সরে যায়, চলে যায়। সো এই জন্য একটু চুপচাপ থাকার চেষ্টা করি। আর বিজনেস লাইফ নিয়ে এত বিজি যে কোনো কিছু নিয়ে আসলে আর ওইভাবে বলতে পারি না, আগের মতো আর হতে পারি না। যত ম্যাচুরিটি চলে আসতেছে, ভারত তো চলে আসতেছে, ততই হয়তো বা মনে হচ্ছে একটু চুপচাপ হয়ে যাচ্ছি, এই আর কি, আর কিছু না। তো বিথিকে অনেক মানুষ অনেক কথা বলে, এত খারাপ লাগে যে ওকে কাছ থেকে যে মানুষটা ওকে না চিনবে, ওকে না জানবে, তার বিষয়ে মানুষ তো অনেক কথাই বলে, অহংকারী, এটা সেটা। ভাই কখনো আপনি যে বললেন বিথি অহংকারী, বিথি আপনার কি করেছে? আমার অনেক ইচ্ছে হয় প্রশ্ন করতে যে বিথি আপনার সাথে অহংকারী কি করেছে? আপনার অন্ন কেড়ে নিয়েছে? আপনার ক্ষতি করেছে? আপনাকে নিয়ে এসে বাজে কোনো কথা বলেছে? আপনাকে নিয়ে এসে পোস্ট করেছে? কিছুই তো করেনি, তাহলে বিথি অহংকারী হলো কি করে? আরেকটা কথা ক্লিয়ার করে দিই, যারা বলে যে বিথি হচ্ছিল, বিথির সাথে কারো সম্পর্ক থাকে না, বিথিরই সমস্যা, বিথির মধ্যে যদি অহংকার না থাকে, সমস্যা না থাকে, তাহলে সবার সাথে সম্পর্ক ভাঙে কেন? তাহলে আমি আপনাদের একটা ক্লিয়ার করে দিই, যে মানুষগুলো বিথির লাইফে আসে, কেন আসছে? বিথিকে এত ভালোবাসা দেখায়, দেখিয়ে কি করে? বিথির কাছ থেকে নাম, ফেমাসিটি, মানে পরিচয় সবকিছু কামিয়ে নেওয়ার পরে কি করে? 2 দিন পরে সেই বিথিকে আর চিনতে পারে না, সেই বিথির কাছ থেকেই দূরে সরে যায়। আর যখন এটা নিয়ে বিথি বুঝতে পেরে, যখন নিজের লাইফটাকে নিজের মতো করে নিয়ে কষ্ট পেয়ে সরে যায়, তখন কি হলো? বিথির দোষ হয়ে যায়। সো এটাকে বিথির দোষ কেন দেন আপনারা? সেই মানুষগুলো মানে কেন বিথির লাইফে এসে আবার চলে যায়? বিথি যে মানুষগুলোকে নিয়ে কথা বলেন, সেই মানুষগুলোকে চিনলেন কোথা থেকে? আজকে ওই মানুষগুলোকে, আমাকে সহই বলেন, ওই মানুষগুলোকে চিনলেন কার মাধ্যম দিয়ে বলেন? বিথির কাছ থেকেই তো চিনলেন, বিথিকে দিয়েই তো চিনলেন। তাহলে সেই মানুষগুলো কেন তাহলে 2 দিন পরে বিথির কাছ থেকে সরে যায়, বিথির ব্যবহারে সরে যায়? তাহলে কেন প্রথম থেকে বিথির কাছে থাকলো? কেন সেই অহংকারী বিথির সাথে সম্পর্ক করলো? কেন সেই বিথিকে এত ভালোবাসা দেখালো? কেন সেই বিথি তার সাথে যদি অহংকারী করবে, তাহলে কেন বিথি তাদেরকে নিজের সবকিছু উজাড় করে দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে তাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, সবাইকে সম্মান দেয়, সবাইকে সেই সম্মানের জায়গাটা তৈরি করে দেয়? কেন দেয়? বিথি কোন স্বার্থে এটা করে দেয়? করে দেওয়ার পরে সেই তারাই বিথিকে চিনতে পারে না 2 দিন পরে, তারাই 2 দিন পরে স্মৃতিকে চিনতে পারে না, তারাই 2 দিন পরে আমাদের লাইফ থেকে সরে যায়। সো এখানে বিথির ফলটা কোথায় আপনারা দেখান। আপনারা যে বলেন বিথির দোষ, বিথির অহংকারের জন্য বিথির কাছে কেউ টিকতে পারে না, স্মৃতির অহংকার, স্মৃতির কাছে কেউ টিকতে পারে না। সো স্বার্থ নিয়ে আসে, জানি বিথির ফেম আছে, বিথির নাম আছে, বিথিকে নিয়ে কিছু বললে, বিথির কাছে গেলে, বিথির সাথে ভিডিও করলে বা বিথিকে পিঞ্চ করলে, কিছু করলে আমার ভিউ হবে, কিছু হইলে বিথিকে নিয়ে কিছু বললেই আমার ভিউ কামাতে পারবো। সো দ্যাটস ওয়াই কিছু ভিউ ব্যবসায়ীরা ভিউ কামাচ্ছে, অথচ নাম হচ্ছে আমরা এই ভিউ ব্যবসায়ী, আমরা এই ভিউ কামাই। আমরা আমাদের লাইফ নিয়ে বিজি থাকি, আমরা আমাদের লাইফস্টাইল শেয়ার করছি। আমাদেরকে কখনো দেখছেন কোন সেলিব্রিটিকে নিয়ে সুন্দর করে ভিডিও করে নেগেটিভ ভাবে পোস্ট করতে? কখনো দেখছেন? শুরু থেকে কখনো দেখছেন? যখন আমরা 0 ছিলাম তখন থেকেও দেখছেন না? আমরা জিরো থেকে এখনো পর্যন্ত যাই করছি, যেটাই করছি নিজেদেরকে নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সবকিছু নিয়ে। সেটা আমি হই আমার কান্না করে, ইমোশন দিয়ে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে, সে তার হাজবেন্ডকে দিয়ে, যেটা দিয়ে করুক, আমরা আমাদেরকে দিয়ে করছি। আমরা অন্য কাউকে নিয়ে কখনো পিঞ্চ করে বা অন্য কাউকে নিয়ে নেগেটিভ রিভিউ দিয়ে, অন্য কারণে আমি নেগেটিভ কথা বলে কোনো সেলিব্রিটিকে নিয়ে করে বা কোনো ফেমাস মানুষকে নিয়ে কাউকে নিয়ে করি নাই। বাট আমাদেরকে নিয়ে যারা করতেছে তারা কি ব্যবসায়ী বলেন? আমরা ভিউ ব্যবসায়ী তো আমাদেরকে দিয়ে ভিউ ব্যবসায়ী হয়েছি, বাট তারা কি দিয়ে ব্যবসায়ী হয়েছে বলেন?
তারা নিজেরা আমাদের নামে ভিউ বলে বলে বাজে কথা বলে তারা ভিউ কামাচ্ছে, তাহলে তাদেরকে কি ব্যবসায়ী বলবেন? তাদেরকে তো আমার রিকোয়েস্ট, আপনারা তাদের বিরুদ্ধে কিছু করেন, তাদেরকে এতটুকু বোঝান যে নিজে কিছু করতে চাইলে নিজের যোগ্যতাতে করেন, নিজের নামই করেন, সেটা যা মন চাই করেন, কিন্তু অন্য কারো নাম ভাঙিয়ে করে আপনারা তাকেই বাহবা দেন না। এটা কেমন বাহবা আমিই তো বুঝি না, আপনারা কেমন বাহবা দেন। এটাই আমার কাছে, আমার মনে হয় আমাকে যারা ভালোবাসবে, আমাকে যারা সাপোর্ট করবে, তারা কখনোই আমার নামে নেগেটিভ রিভিউ দিতে যাবে না, বা আমাকে যারা বিশ্বাস করবে। সো এগুলো প্রবলেম যারা করতেছে তাদের মধ্যে। সো হুদাই নিয়ে এসে বলে কি স্মৃতির সাথে বিথির এই হয়েছে, বিথি স্মৃতির এই প্রোগ্রামে আসতে চাইনি তাই স্মৃতি কান্না করেছে, কখনো তো বলি নাই আমি। সুন্দর সুন্দর করে একটা ক্লিপ কেটে, আবার তিশার বিষয়টাও, ভাই তিশা তো ওই কথা লাইভে বলেই নাই। তিশা ওই কথাটা একটা লাইভে বলেছে, সরি ভ্লগে বলেছিল, এখন থেকে আরো 1 বছর মেবি আগে, তারও আগে। ওই ভিডিওর ভ্লগের ফুটেজ কেটে নিয়ে এসে তার লাইভের মধ্যে লাগিয়ে দিয়ে কি সুন্দর করে তাদের মধ্যে আরো ফাটল ধরানোর চেষ্টা করে দিয়েছে। সো এটা তাদের প্রবলেম, আমাদের মধ্যে এরকম কোনো প্রবলেম নেই। মান অভিমান প্রত্যেকটা সম্পর্কে আছে, বাট আমরা কখনো কোনোদিন একজন আরেকজনকে নিয়ে কখনো পিঞ্চ করিনি, কখনো একজন আরেকজনকে নিয়ে কখনো পোস্ট করিনি। করলে ডিরেক্ট নাম নিয়েই করবো। যেদিন আমরা নাম উল্লেখ করে নিজেদের রিয়েল আইডি থেকে দেখবেন পোস্ট, সেই দিন বিশ্বাস করবেন যে না কিছু হয়েছে বা কিছু বলছে, তার আগ পর্যন্ত বিশ্বাস করবেন না। তার হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে। সো আমরা লাইভ মন খারাপ করুন না। জান্নাত এভরিল আপু, মন খারাপ করতেছি না, এগুলো কথা বলতে চাই না বিজনেস পেজে এসে, বাট তারপরেও হয়ে যায়। এত প্রশ্ন থাকে, আর নিজেদের মধ্যে অনেক প্রশ্ন থাকে। আজকে কিছু ব্লগার দেখি, আজকে কিছু ব্লগারদেরকে দেখি যারা করে কি আমাদের নামে অনেক বাজে কথা বলে, ইনডিরেক্টলি আমাদেরকে নিয়ে বাজেভাবে পোস্ট করে, ভিডিও করে, মিমিক্রি করে, রিলস করে। তারা নিজেকে কিভাবে ব্লগার দাবি করে? নিজেদেরকে নিয়ে কিছু করে উঠেন না, নিজেদেরকে কিছু নিয়ে করে ভিউ কামান না। আমাকে নিয়ে কিছু বললে আপনার ভিউ হচ্ছে, তাহলে সেখানে আপনার যোগ্যতাটা কোথায় ভাই? বিথিকে নিয়ে কিছু বললে আপনার ভিউ হচ্ছে, সেটা তাহলে আপনার যোগ্যতা কি ভাই? নিজেদেরকে নিয়ে কিছু করে উঠেন। আমরা কাকে নিয়ে কি করে উঠেছি দেখেন, আমাদেরকে দেখান তো, একটা ভিডিও নিয়ে এসে দেখান তো। সো এগুলো বলতে গেলে আপনারা কেন বোঝেন না? যাই হোক, মালদ্বীপ যাওনি কেন? টাকা নাই তাই যাইনি। সবকিছু জেনে বুঝেও যে মাঝে মাঝে মন খারাপ করো, কষ্ট পাও, এগুলো কিন্তু ভালো না। না, আমি কষ্ট পাই না, কষ্ট পাওয়াটা স্বাভাবিক না? আমি তো একটা হিউম্যান, তাই না? আর একই হিউম্যান, তার উপর আমি অনেক বেশি ইমোশনাল একটা মানুষ। সেই জন্য আমাকে সহজে মানুষ খুব কষ্ট দেয়, এটার জন্য একটু কষ্ট পাই, আবার ঠিক হয়ে যাই, এই আর কি। এই জায়গাটা এমনই, শামসুন নাহার আপু, এই জায়গাটা এমনই দেখে আমাদের ফেড আপ হয়ে গেছি আমরা। আমি ফেড আপ, বিথি ফেড আপ, আমরা ফেড আপ হয়ে গেছি, আমরাই ফেড। আমরা কখনো কাউকে কিছু নিয়ে না বলেও আমাদেরকে নিয়ে অনেকে অনেক কিছু বলে নিজেকে অনেক বড় প্রমাণ করে, বাট এইভাবে কখনো আমাদের কাছে ভালোবাসা পাবেন না। আমাদেরকে নিয়ে কিছু করতে চাইলে আমাদের কাছে আসেন, তাহলে কিছু করতে পারতেন। বাট আমাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে হয়তো কিছু আমাদের হেটার্সদের কাছ থেকে কিছু ভালোবাসা পাবেন, বাট উপরে কি উঠতে পারবেন? ভালো কিছু কি করতে পারবেন? হ্যাপি আছেন আপনি? কখনোই না।